কতটা লোভনীয় এই বেলপুরি দেখে বোঝা যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন, মায়ের রান্নাঘর। তো আজকে শেয়ার করছি বাংলাদেশের বিখ্যাত স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম একটি স্ট্রিট ফুড ঢাকাই বেলপুরি। আর সেই সাথে শেয়ার করব ভেলপুরির স্পেশাল টকের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক ভেলপুরির পুরো প্রস্তুত প্রণালী। তো এখানে আমি প্রথমে ভেলপুরির জন্য ডো রেডি করে নিব। সেজন্য আটা নিয়েছি 1 কাপ। তারপর লাগবে সুজি, এখানে সুজি আছে 1/4 কাপ। আর আটা যদি 1.5 কাপ ব্যবহার করেন সেক্ষেত্রে সুজি দিবেন 1/2 কাপ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। এরপর শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। তো এখানে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই ডোটাকে একটু সফট করার জন্য সয়াবিন তেল অবশ্যই দিতে হবে। তো এই পর্যায়ে শুকনো উপকরণগুলোকে একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে মেশানো হয়ে গেলে একটু একটু করে নর্মাল পানি ব্যবহার করতে হবে ডো তৈরির জন্য। তো প্রথমে একটু করে পানি দিয়ে দিচ্ছি, পুরো পানি একসাথে দিতে যাবেন না, এতে করে ডোটা খুব নরম হয়ে যেতে পারে। তো এইভাবে একটু একটু করে পানি দিয়ে আমি সম্পূর্ণ ডোটা মিশিয়ে নিচ্ছি। তো এই তো ডো রেডি। ডোটা রুটির ডোয়ের মতো অতটা সফট হবে না, এর চেয়ে একটু হার্ড হবে। তো এখন ডোটাকে 30 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। তো এখন ভেলপুরির স্পেশাল টকটা রেডি করে নিচ্ছি। সেজন্য আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটাকে একটু ব্লেন্ড করে নিব। আর তারপর লাগবে তেঁতুলের টক। তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ধনেপাতা। তারপর দিয়ে দিচ্ছি চটপটি মশলা 1 চা চামচ। এখানে যে কোনো ব্র্যান্ডের চটপটি মশলা ব্যবহার করতে পারবেন। আর বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাসুন্দি 2 চা চামচ। আর সবশেষে লাগবে একটু লেবুর রস। টকে লেবুর রস ব্যবহার করলে লেবুর রসে একটা সুন্দর স্মেল ছড়াবে, খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে রেডি হয়ে গেছে ভেলপুরির স্পেশাল টক। এরপর ভেলপুরির পুর রেডি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি 1 কাপের মতো। আর মটরশুঁটিটাকে আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। এই যে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে এমন সিদ্ধ করেছি। আর আলু নিয়েছি এখানে 5 পিস, চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। শুধুমাত্র মটরশুঁটি দিয়েও পুরটা রেডি করা যাবে। তো আমি এখানে পুরটাকে ম্যাশ করে নিয়েছি। তো পুরের মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 চা চামচ। আর দিচ্ছি চটপটি মশলা 2 চা চামচ। দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ। শসা কুচি 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর সেই সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 চা চামচ। তো এই পর্যায়ে আমি পুরটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে পুরের টেক্সচারটা এমন হয়েছে। তো এখন ভেলপুরির পুরিটা রেডি করে নিব। 30 মিনিট রেস্টে রাখার পর ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। তো এই পর্যায়ে আবারও একটু মথে নিচ্ছি। তো এখানে ডোটা মোথা হয়ে গেলে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আমি এখানে একটা একটা করে পুরি বানাবো না, একটা বড় সাইজের রুটি বানিয়ে দেন পুরিটাকে কেটে নিব। তো এখানে রেগুলার যে রুটি বানায় সেই রুটির মতো একটা রুটি বেলে নিব। তো প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই রুটিটা আমি আটা দিয়ে বেলবো না, তেল দিয়ে বেলবো। তো এই তো পুরির জন্য রুটি রেডি। এই যে রুটিটা দেখতে পাচ্ছেন, রুটির মতো একদম পাতলাও হয় না, আবার পরোটার মতো অতটা গাঢ়ও হবে না, মিডিয়াম সাইজের। তো এখন একটা মুখার সাহায্যে আমি পুরি কেটে নিব। তাই মুখাতে একটু তেল লাগিয়ে নিলাম, এতে করে পুরি কাটতে সুবিধা হবে। চাইলে এখানে কুকারিজ দোকানে বিভিন্ন ধরনের কাটার পাওয়া যায়, সেই কাটার দিয়েও পুরি কেটে নিতে পারেন। বা ছোট ছোট করে লেচি কেটে একটা একটা করেও পুরি বানিয়ে নিতে পারেন। তো আমার পুরি কাটা শেষ, এখন আমি ফ্রাই করে নিব। তো এখানে ফ্রাই করার জন্য সবগুলো পুরি রেডি। এখন চলে যাচ্ছি চুলায়। তেলটাকে সম্পূর্ণ গরম করে নেবেন। তো আমি এখানে একটা একটা করে পুরি দিয়ে দিচ্ছি। তো এভাবে একটা একটা করে সবকটা পুরি দিয়ে দিচ্ছি। যেটা ফুলো সেটা এমনিতে ফুলবে, ছাঁকনির সাহায্যে চাপাচাপি করা লাগবে না। আবার বেশি পুরি দিয়ে গাদাগাদি করতে যাবেন না, এতে করে পুরিগুলো পরে পুড়ে যেতে পারে। তো এই তো সবগুলো পুরি ভাজা কমপ্লিট।
কিছু কিছু পুরি ফুলে এমন হয়েছে। তো এখন ভেলপুরি সাজিয়ে নেওয়ার পালা। এখানে আমি একটা ভেলপুরি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে একটু পুর দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শসা, তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এরপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচ ফালি ঝালের জন্য, আর সে সাথে একটু টক দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটা পুরি সাজিয়ে নেব। মোট কথা এটা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। তো এভাবে সবকটা পুরি সাজানো হয়ে গেলে উপর দিয়ে একটু সুন্দর ফ্লেভারের জন্য আমি একটু স্লাইস করা লেবু দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেল বাংলাদেশের বিখ্যাত স্ট্রিট ফুড ঢাকাই ভেলপুরি। তো স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় এভাবে বানিয়ে ফেলুন ঢাকাই ভেলপুরি।